আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সাপ্তাহিক হাটগুলোতে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। গতবারের তুলনায় পশুর সংখ্যা বাড়লেও দাম কমেনি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বাড়ায় দামও এবার কিছুটা বেশি হতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত বছর বরিশালের ৬ জেলায় কোরবানি হয় ৪.৫ লাখের বেশি পশু। এর বিপরীতে এবার বিভাগের ৭,৫০০ খামার ও ব্যক্তি পর্যায়ে ৬৪,০০০ বেশি পশু লালন পালন করা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে তোলা হচ্ছে গরু ও ছাগল। গতবারের চেয়ে পশুর দাম বেশি বলে দাবি সাধারণের। আর বিক্রেতাদের দাবি সময়ের সাথে বেড়েছে পশু লালন পালন খরচ। দাম গতবার চেয়ে একটু বেশি মনে হচ্ছে। আমরা চয়েস করতে আসছি, আমার বাবা আসছে, তারপর গরু লাইভ ওয়েটা কিনবে। ৫-৬ মাস লালন পালন, লং টাইম লালন পালন করলে আমাদের A to Z ভ্যাকসিন কমপ্লিট করতে হয় গরুকে। ঠিক আছে, এগুলো করলে খরচ পোষানো যাচ্ছে না। লক্ষ্মীপুরে কোরবানির পশুর চাহিদা প্রায় ৮৮,০০০। এর বিপরীতে কেবল গরুই লালন পালন করা হচ্ছে ১,৩৯,০০০। ভালো দাম নিশ্চিতে অবৈধ পথে গরু প্রবেশ বন্ধে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এই গরু পালতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। অনেক সময় আমরা এই পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো, বিশেষ করে প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। গোখাদ্যের দাম বেশির কারণে গরুর কষ্টটা অনেকটাই একটু বাড়তি পড়ছে। তো যদি ইন্ডিয়ান গরু যেভাবে আসতেছে, যদি ইন্ডিয়ান গরু যদি আসে, তাহলে আমরা খামারিরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন করা হচ্ছে নড়াইলেও। আসন্ন কোরবানি উপলক্ষে চলছে পশুর বাড়তি পরিচর্যা। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, শুধু প্রশিক্ষণ না, লিফলেট বিতরণ দিয়েও আমরা সচেতন করে থাকি। এসব আপনি জেনে খুশি হবেন, আমরা এই সমস্ত খামারের বাড়িতেও পরিদর্শনে যাই। জেলায় এবার ছোট বড় ৪,০০০ খামারি প্রায় ৫৪,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত করছেন। এর মধ্যে ২৩,০০০ গরু এবং ৩১,০০০ ছাগল। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় ১৪,০০০ পশু অন্য জেলায় পাঠানো সম্ভব হবে বলে জানান কর্মকর্তা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।